যখনই ভেবে রাখি স্পেশাল দিনটা তোমাদের সঙ্গে একটু সুন্দরভাবে শেয়ার করব, বাট সেই দিনটাই আমার জন্য খুব খারাপ একটা দিন হয়ে যায়। আজ ছিল জামাই ষষ্ঠী, সকাল থেকেই খুব সুন্দরভাবে একটা প্রিপারেশন চলছিল জামাই ষষ্ঠীর খাওয়া দাওয়া নিয়ে। যদিও বা এবছর আমাদের জামাই ষষ্ঠী বলতে সেরকম কিছুই হবে না, কিন্তু জামাইদেরকে মা একটু নিজে হাতে রান্না করে ভালো মন্দ খাওয়াবে এবং সেইভাবেই সমস্ত কিছু চলছিল। বাট কিছুক্ষণ পর থেকে শুরু হয় আমার প্রচণ্ড শ্বাসকষ্ট, আর সেই নিয়ে আমি তো ভুগেছি, আমার বাড়ির সবাই প্রচণ্ড পরিমাণে চিন্তিত ছিল। এদিকে আবার তোমার দাদাভাইও বাড়িতে ছিল না, মানে ওর আজকে ডিউটি ছিল। মানে এটা আমার সবথেকে বেশি কষ্ট লেগেছে, আমার নিজের শরীরের কষ্টের থেকেও মনের কষ্টটা অনেক বেশি পেয়েছি। মানে বাড়িতে সবাই এসছে, আর একটা জামাই ষষ্ঠীর স্পেশাল দিন, সেই দিন ও সারাটা দিন বাড়ি ছিল না, রাত 8:30টার সময় বাড়িতে ঢুকেছে। কি বলবো, সেই নিয়ে প্রচণ্ড মন খারাপও ছিল। সারাদিন কোনো ব্লগ শ্যুট করিনি, রাত্রে মা বহু কিছু রান্না করেছিল, চিকেন, মাটন, আর ও বাড়ি থেকে মা আবার পাঠিয়েছিল আমার জন্য ইলিশ মাছ। মানে আমি তো মাটন খাই না, চিকেনটাই খাই, তবে এখন আমি সেরকম কোনো কিছুই মানে খাওয়া দাওয়া করতেই পারি না, শরীর প্রচণ্ড খারাপ থাকে, তাই ও বাড়ি থেকে আমার জন্য আবার ইলিশ মাছ মা রান্না করে পাঠিয়েছিল। রাত এখন বাজে 9:30, আর এখন হচ্ছে আমাদের জামাই ষষ্ঠী। এই হচ্ছে জামাই ষষ্ঠী, জামাইদের অবস্থা দেখো, সব কাজকর্ম সেরে এসে এখন খেতে বসেছে। মা সারাদিন রান্নাবান্না করেছে, আর এনাদের খাওয়ার সময় নেই, সব জামাইরাই যে রাত 9:30টার সময় খেতে বসছে। এই হচ্ছে আমাদের জামাই ষষ্ঠী। ওই জন্য সারাদিন কোনো ব্লগও শ্যুট করিনি, একদমই শরীর মন কোনো কিছু ভালো ছিল না। তো এখন এই যে সবাই খাওয়া দাওয়া করতে বসেছে। ওই যে তৃষা হচ্ছে কাজের মাসি, আমাদের সারাদিন মায়ের সাথে হেল্প করেছে। মা আবার ভাত বাড়তে গেল। পপি এসছে সন্ধ্যেবেলায়, ওই যে পপি। জামাই ষষ্ঠীর পরের দিনও কিন্তু আমাদের বাড়িতে বেশ একটা জমজমাটি আয়োজন ছিল, কারণ গতকাল তোমার দাদাভাই কোনো কিছুই বাজার করতে পারেনি, সমস্তটা আমার জামাইবাবুই করেছিল। তাই তোমার দাদাভাই বলেছে আজকে সমস্ত খাওয়া দাওয়ার বাজার আমিই করব। সকাল সকাল ঘুম থেকে উঠেই নদীর থেকে নিয়ে আসলো একদম টাটকা ফ্রেশ পুঁটি মাছ, যেটা আমি ভীষণ ভালো খেয়েছি। তার সঙ্গে বিভিন্ন রকমের মাছও কিন্তু রয়েছে, চিংড়ি মাছ, তারপর ওইটা বেশ কী ছিল আমি নামটা বলতে পারবো না, তো সেটাই মা এখন কেটে নিচ্ছিল। আর এর সঙ্গে আরও বিভিন্ন রকমের মাছ ছিল, ইলিশ মাছ, তারপর চিকেনও আনা হয়েছিল। আর এদিকে পপি সবার জন্য করে নিয়েছে আদা চা, তো সেই চাটাই এখন খেয়ে আমরা সবাই দেখো বসে পড়েছি প্রেশার মাপার জন্য। কারণ আমার তো প্রেশারে বিভিন্ন মানে রকমের প্রবলেম হচ্ছে, এক এক সময় এক এক রকম হচ্ছে, বিশেষ করে লো প্রেশারটাই বেশি থাকছে, মানে 90-এর ওপরে আমার প্রেশার কিছুতেই উঠছে না। তো জামাইবাবু যেহেতু ডাক্তারের মানে প্রফেশনে রয়েছে, তো সেই জন্য আর কি সকাল সকাল সবাই বসে পড়েছি প্রেশার মাপতে। আর এদিকে মা সব কাজবাজ নিয়ে ব্যস্ত ছিল, মাঝে মাঝে এদিকে একটু ভিডিও হচ্ছে, আবার মা ওইদিকে কাজ করছে, সেটাও একটু ভিডিও করছে, মানে তৃষা করছে ভিডিওটা। আর এইদিকে দেখো পপির হয়ে গেছে, ঠাম্মারও হয়ে গেছে প্রেশার চেক করা, এখন শুধু আমারটা বাকি। আর আমারটা দিনে 3বার করে চেক করতে হচ্ছে, মানে এক এক সময় এক এক রকম, বিশেষ করে ওই 90-এর আশেপাশেই থাকছে, মানে 100-র ওপরে কিছুতেই উঠছে না, ভীষণ পরিমাণে প্রেশারটা লো। আর সেই জন্যই আমার মানে শরীরটা বেশি খারাপ করছে। যাই হোক, খাওয়া দাওয়া যতই করছে না কেন আমার মানে শরীরে সেই উইকনেসটা কিছুতেই কাটছে না। আর এই দেখো কত সুন্দর ইলিশ মাছ নিয়ে এসছে তোমার দাদাভাই। তো এটা হচ্ছে এই যে মা এখন ধুয়ে আর কি রেখে দেবে, আর এখনই রান্নাবান্না হবে না, ওই একটু পরে। এখন মোটামুটি 9টা বেজেই গেছে, তবে দাদাভাই কিন্তু অলরেডি বাজার টাজার করে দিয়ে সব কাজে বেরিয়ে গেছে। ও দুপুরের দিকে বলেছে আজকে ভাত নিয়ে যাবে না, মানে বাড়িতে খেতে আসবে। তো সেই জন্য মা বলছে ওরা আসার আগে আগে রান্নাটা কমপ্লিট করে। আর ওইদিকে এই যে দেখো রান্নাবান্না কিন্তু বলতে বলতে হয়েও গেছে। আর আজকে সবাই পাতায় ভাত নিয়েছি, আর সবসময় থালায় খেতে ভালোও লাগে না, আবার মাজা ধোয়ার একটা ঝামেলা থেকে যায়। এখানে জামাইবাবু খেতে বসছে পুঁটি মাছের চচ্চড়ি, আলু বেগুন আর পেঁয়াজ দিয়ে, আর এই হচ্ছে সর্ষে আলু আর হচ্ছে বেগুন দিয়ে একটা ইলিশ মাছের তরকারি, একটু হালকা করেই করা হয়েছে যেহেতু প্রচণ্ড গরম। আর চিকেনটা এখন রান্না হয়নি, ওইটা বিকেলবেলা করে করা হবে। তো সারাদিন এই খাওয়া দাওয়া গল্প আড্ডা এগুলোই চলছে, তার মাঝে মাঝে এই যে আম খাওয়া হচ্ছে। আমাদের ও বাড়ি থেকে বেশ কিছুটা পরিমাণে আর কি আম পাঠানো হয়েছিল, 2-4 দিন পর পরই পাঠানো হয়। তো ওই গাছের আম ভীষণই ভালো, তোমার দাদাভাই সকালবেলা নিয়ে এসছে, তাই সেই আমটাই আর কি জামাইবাবু এখানে খাচ্ছিল, পপি খোসা ছাড়িয়ে দিচ্ছিল। আর এদিকে আমি বসে পড়েছি চিকেন রান্না করতে, কারণ মা ভীষণ পরিমাণে অসুস্থ হয়ে গেছে। গতকালও সারাদিন রান্না করেছে, আজকেও সারাটা দিন এই গরমে রান্নাবান্না করতে করতে অসুস্থ হয়ে গেছে। তাই আমি মাঝে মাঝে বসছি, আবার মাও একটু মাঝে মাঝে বসছে রান্না করতে, এভাবেই কিন্তু আমাদের সারাটা দিন কেটেছে।
আজ রান্না হচ্ছে চিকেন। গতকাল ছিল জামাই ষষ্ঠী, তবে গতকাল কোনোরকম ভিডিও শ্যুট করতে পারিনি, প্রচণ্ড শরীর খারাপ ছিল, সারাদিন বিছানায় পড়েছিলাম। আর তোমার দাদা ভাইয়ের একদিনই ছুটি ছিল না, জামাই ষষ্ঠীতেও ওর একদিনই ছুটি নেই। গতকাল ও রাত্রে বাড়ি এসেছে 7:30টার পর, তো রাত্রেই খাওয়া দাওয়া হয়েছে। আর চিকেন মটন সব জামাইবু নিয়ে এসেছিলো, সেগুলো রান্নাবান্না হয়েছিল গতকাল। আর আজকে তোমার দাদাভাই বাজার করেছে, মানে ও গতকালকে ওকে বলেছিলাম কোনো কিছু করতে হবে না, ও যেহেতু বাড়ি ছিল না, কাজে ছিল। তাছাড়া সমস্ত কিছু একদিনে যদি বাজার করা হয় খাওয়া দাওয়া হবে না, তো তাই ওকে বলেছিলাম যে তুমি পরের দিন করো। আর জামাইবু সব নিয়ে এসছে, তো সেগুলোই আজকে তোমার দাদাভাই সকালবেলা নিয়ে এসেছিলো ইলিশ মাছ আর হচ্ছে ছোটো ছোটো একদম পুঁটি মাছ আমাদের নদী। আর এখন রান্না হচ্ছে চিকেন, তার সঙ্গে হবে এই যে সাজের পিঠে, গোলাটা করে রেখেছি মিক্সারে। চিকেনটা এখন কষানো হচ্ছে, মা রান্না করছিল, মায়ের শরীর প্রচণ্ড খারাপ, তো সেই জন্য মা ওই জায়গায় একটু শুয়ে আছে। আর আমি চিকেনটা এখন কষাচ্ছি, তারপর গরম গরম সাজের পিঠে হবে। কারণ আজকে সবাই চলে যাবে বাড়িতে, যার মতো সকালবেলায় চলে যাচ্ছিলো, জোর করে রাখা হয়েছে যে আজকে আমরা বাজার করবো, আজকে খাওয়া দাওয়া করবো। আর ঘরে ওই যে ওরা সব আম খাচ্ছে, পটি এসছে, পটিও চলে যাবে বলে, তো সেই জন্য দুপুরবেলা করেই সব রান্নাবান্না শুরু করে দেওয়া হয়েছে। চিকেনটা রান্না হয়ে গেলে পিঠে বানানো হবে। আর তোমার দাদা হয়তো কাজে গেছে, ওর একদমই ছুটি নেই, কাউকেই টাইম দিতে পারছে না। খারাপ লাগে এভাবে, মানে যে কোনো একটা অনুষ্ঠানে বাড়ির সবাই যখন আসে ও থাকে না, ভীষণ পরিমাণে খারাপ লাগে। কিছু করার নেই, পরের কাজ করতে গেলে এগুলোই করতে হবে। যাই হোক, চলো, গরম লাগছে, ফ্যান চলছে, ফ্যানের নিচে বসে এখন রান্না করছি, খাওয়া দাওয়া। যেহেতু বাবার বাড়িতেই আছি, তাই সারাদিন তোমাদের সঙ্গে কী ব্লগ শেয়ার করব কিছুই বুঝে উঠতে পারছি না। সারাদিন এই রান্না বান্না, খাওয়া দাওয়া, গল্প আড্ডা, এগুলোই যতটুকু পারছি শেয়ার করার চেষ্টা করছি। তো সকাল সকাল উঠে আজকে একটু পাস্তা বানাতে বসলাম। অনেক দিন আগেই এই প্যাকেটটা আনা ছিল, অর্ধেকটা খাওয়া হয়েছে আর অর্ধেকটা পড়েই আছে। যেহেতু তৃষা এসছে তাই মা বললো একটু পাস্তা কর, আর তৃষা পাস্তা খেতে পছন্দ করে, আরও 2-3 দিন পর বাড়িও চলে যাবে, তাই ভাবলাম আজকে একটু করে নিই। তাছাড়া সকালবেলায় রান্নার অতটা চাপও ছিল না, যেহেতু সকালবেলা উঠেই আমাদের রান্নাবান্না করতে হয়, তাই এই সব জিনিসগুলো খাওয়াটা সেরকম সময় হয়ে ওঠে না। তাই আজ সকাল সকাল উঠে আমি বসে পড়েছি পাস্তা করতে, আর মা ওইদিকে কী রান্না করবে সেই সবজিগুলো সব কাটাকুটি করতে বসেছে। পাস্তাটা খেয়ে তারপর যেই রান্নাগুলো হবে সেগুলো মাই করবে সবটা। তো তৃষা যে সকাল সকাল ঘুম থেকে কিন্তু আমাদের সঙ্গেই উঠে যায়। আমি তো 5টার আগেই ঘুম থেকে উঠি, মা তো তারও আগে ওঠে, মানে এটা আমাদের অভ্যেস হয়ে গেছে। কোনো কাজ না থাকলেও ঠিক 5টার আগেই ঘুম ভেঙে যাবে। আর সারাটা দিন মনে হয় যেন অনেকটা সময় পাওয়া যায়, সময়টা যেন কিছুতেই কাটতে চায় না, মানে কাজের মধ্যে না থাকলে। আর যদি কোনো কাজ থাকে তাহলে তো সেক্ষেত্রে খুবই ভালো হয়, মানে অনেকটা সময় পাওয়া যায়। তো একদম সিম্পল করেই আমি একটু পাস্তা বানাচ্ছি, পাস্তাটা বানিয়ে তারপর চলে যাব ঘরে। বাজে এখন 8:25, পাস্তা একদম রেডি হয়ে গেছে। ওইদিকে তৃষা মা খাচ্ছে, আর আমারটা আমি ঘরে নিয়ে চলে আসলাম। অল্প একটু নিয়েছি, এক সাইডে একটু সস নিয়েছি। আর এখন ফ্যানটা চালাবো, ঘরে বসবো, বেশ কিছু ওষুধ রয়েছে সেগুলো এখন খাবো, তারপর আমি এটা খাবো। আর আজকে হচ্ছে বুধবার, তোমার দাদা ভাইয়ের ছুটি, মানে ওদের তো বুধবার করেই ছুটি থাকে, তবে আজকেও ওদের কাজ আছে, কিন্তু ও যেতে পারবে না, কারণ আজকে আমার যেতে হবে ডক্টর দেখাতে। তো সেই জন্য ও ছুটি নিয়েছে, অনেক জায়গায় যেতে হবে, আজকে বহু কাজ রয়েছে আমাদের, তো তাই জন্য আজকেও কাজে যাবে না। কিন্তু আমার দাদা চলে গেছে, তো ওই জন্য সকালবেলায় মা রান্নাবান্নাও করেনি, দাদা বললো যে ওই জায়গায় খাওয়া দাওয়া রয়েছে, রান্না করতে হবে না, তাই আজকে একটু পাস্তা বানিয়েছি। আর তাছাড়া তৃষা চলে যাবে আর 2-3 দিন পরেই, তাই মা বললো তাহলে একটু পাস্তাই বানিয়ে দে, ও তো ভালো খায়, তার জন্যই করলাম। আর এখন আমার বেশ কিছু ওষুধ রয়েছে, সেগুলো খাবো, খেয়ে তারপরে আমি পাস্তাটা খাবো। তার আগে ফ্যান চালিয়ে বসবো। ঘুম থেকে উঠেই চলে গেছি রান্নাঘরে, পাস্তাটা আর কি বানিয়ে দিয়ে আসলাম। এখন মা মানে বাকি যে রান্নাবান্নাগুলো রয়েছে, ভাত তরকারি, সেগুলো সব রান্না করবে। আর তৃষা এখন বই নিয়ে বসবে, তৃষা খাচ্ছে ওইদিকে, খাওয়া হলে ও বই নিয়ে বসবে। ও কিন্তু এখানে বেড়াতে আসলেও সবসময় বই নিয়ে আসে, তবে 2-1 দিন থাকলে আর পড়ার সুযোগ হয়ে ওঠে না, এখন যেহেতু বেশ কয়েকদিন রয়েছে, তো সেই জন্য এখন ওকে বসতে হবে পড়তে। আমি এখানেই বসবো, পাস্তা খাবো, আর ওইদিকে পড়তে বসবে। চলো সঙ্গে থাকো। আজকে একদম সকাল থেকেই ব্লগটা স্টার্ট করলাম। আমি না প্রত্যেক দিন সকাল থেকেই ভাবি যে ব্লগ শুরু করব, ওই 2-1 ভিডিও ক্লিপ নিই, তারপর থেকে আর হয়ে ওঠে না। 10টা-11টা বাজলে আমাদের বাড়িতে এত রোদ, আর এই রোদ গরমে আর তখন মনে হয় না ক্যামেরা অন করি, ওই দরজা জানলা বন্ধ করে ফ্যান চালিয়ে ঘরের মধ্যেই শুয়ে থাকি, তো সেই জন্য ক্যামেরাটা অন করা হয় না। আর এখানে যেহেতু মাই সব রান্নাবান্না করে, আমি টুকটাক কাজ করি, সেগুলো আর ক্যামেরা অন করা হয় না। পাস্তা খাওয়ার লাইন দেখো,
সকাল সকাল মিড ডে মিল দেওয়া হচ্ছে আমাদের বাড়িতে, পাস্তা। সব কাকিমারা অনেকটাই পরিমাণে বানিয়েছি, তাই বললাম যে সবাই খাও। এই তিশা, তোর খাওয়া হলে তাড়াতাড়ি চলে আয়, বই পড়বি। বাজে এখন 11:30 যাবো স্নানে। তোমার দাদাভাইকে ওইদিকে ফোন করেছিলাম, ও এখনও পর্যন্ত আসেনি, ও একটা কাজে গেছে। তো ওইদিককার কাজ একদম কমপ্লিট করে ও এখানে আসবে, তারপরে একসঙ্গে খাওয়া দাওয়া করবো। আর 2 দিন আগে জামাই ষষ্ঠীর দিন ছিল, প্রচণ্ড শ্বাসকষ্ট আমার, মানে খুব ভয় পেয়ে গেছিলাম, বাড়ির সবাই খুব ভয় পেয়ে গেছিলো। সেই দিনই যাওয়ার কথা ছিল ডাক্তার কাছে, তবে ওই দিন ডাক্তারবাবু মানে বসেননি, যেহেতু জামাই ষষ্ঠী। তো হয়তো কোনো কারণে ছুটি ছিল, বা প্রত্যেক দিন তো বসে না, সেটাই হয়েছে। আর জামাইবাবু ছিল বাড়িতে, তো সেই দিয়ে টুকটাকভাবে ম্যানেজ হয়ে গেছে, খুব বেশি সমস্যা হয়নি। আস্তে আস্তে পরে ঠিক হয়ে গেছিলো। তাই তোমার দাদাভাই বললো চলো একবার ডক্টর দেখিয়ে আসি, তো ওই জন্যই আর কি আজকে যাচ্ছি। আর জানি না দুপুরবেলার দিকে যেহেতু বেরোবো 2-2:30টার দিকে, বাইরে প্রচণ্ড গরম, কী অবস্থা হবে আমি জানি না, ভিডিও শ্যুট করতে পারবো কি পারবো না। আর প্রত্যেক দিন সকাল থেকে না ভাবি ভিডিও করব, কিন্তু জানি না, দুটো একটা ভিডিও ক্লিপ নেওয়ার পর থেকে আর ভালো লাগে না। তো যাই হোক, যতটুকু পারবো তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। রেগুলার ব্লগ দিতে পারছি না, কারণ এখানে আছি, ওয়াইফাই নেই। বাড়িতে আমার 1 বছরের রিচার্জ করা রয়েছে, ওয়াইফাই পড়ে থাকে। তোমার দাদাভাইও বাড়ি থাকে না সারাদিন, আর আমি তো এখন এখানেই আছি। তো ওয়াইফাইটা বাড়িতে পড়ে থাকে, মানে কোনো কাজে লাগাতে পারছি না। অথচ এখানে আমাকে একটু নেটের জন্য এবারে ওবারে ঘুরতে হয়, তাও কখনো কখনো পাই, কখনো কখনো পাই না। তো ওই জন্য আমি রেগুলার ভিডিও আপলোড দিতে পারছি না, এটাই হচ্ছে সমস্যা। তো দেখা যাক, আজকে ভিডিওটা একদম রেডি করে রাখবো। যদি তোমার দাদাভাই মানে এদিক ওদিক থেকে একটু ব্যবস্থা করে দিতে পারে তো খুব ভালো, ওর কাছে পাঠিয়ে দেবো, ও হয়তো বাড়ি থেকে ভিডিওটা আপলোড করে এনে দিতে পারবে। চলো, আজকে ব্লগটা এখানেই এন্ড করছি, দেখা হচ্ছে আগামীকাল একটি নতুন ব্লগে। সবাই খুব ভালো থেকো আর অনেক সাবধানে থেকো, কারণ মানুষের কখন কি হয় কেউ বলতে পারবে না, সত্যি ভীষণভাবে চিন্তায় পড়ে যেতে হয়। চলো, টাটা।